আমার মুফতি আমির হামজা ভাইকে নিয়ে এত আলোচনা। এখন মুফতি আমির হামজা ভাই এতটাই অ্যাডাল্ট হয়েছে, এখন বুঝে শুনে কথা বলেন। আমার একজনের কথা মনে পড়ে গেল, আমাদের স্যার বলছিলেন যে একজনের একটা মেয়ে ছিল, তো উনি ঘুষ খাইতেন, খুব কায়দা করে ঘুষ খাইতেন, ঘুষ এত নিতেন। তো মেয়ে কোনো এক কারণে রোগে মারা গেছে, যাওয়ার পরে ওই কাজ উদ্ধার করার জন্য ঘুষ নিয়ে যেয়ে দিয়েছে। তো মেয়ে তো মারা গেছে, বলতেছে এখন মনে করি না যে আমি রফিক আগের মতো আছি, অনেক পরিবর্তন হয়ে গেছি বাবা, কারণ মেয়ে মারা গেছে, এখন পরিবর্তন হয়ে গেছে। তো কিছু ক্ষতি না হইলে পরিবর্তনও আসে না, ঠিক না বেঠিক? তো দুই একটা ভুল আমাদের একজন দুইজন ভুল করছে, বাকি 300 জনকে সংশোধন করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আওয়াজ কি আর একটু জোরে হবে না সাতক্ষীরায়? এই পাশের ভাইরা বলেন ঠিক না বেঠিক? এই পাশের ভাইরা বলেন ঠিক না বেঠিক? সবাই মিলে একসাথে বললে তো আরো জোর হওয়ার কথা। বলবো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। আমার প্রতিষ্ঠান এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা, অঙ্কে ভুল করে বসে আছে, উত্তরে ভুল করেছে, অঙ্ক করে ভালো, 1000-এর জায়গায় 2000 বসায় রেখে আসছে। মানে এটারে কি বলে? ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। শেখ হাসিনা কখনো ভাবে নাই যে 41 সাল, সেখানে 31 সাল পর্যন্ত থাকা যাবে না। তাদের একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল, ঠিক না বেঠিক? এই জন্যই প্রায়ই আমার কাদের কাকা বলতো পালাবো না, ঠিক না বেঠিক? খেলা হবে, বলতো না?
কিন্তু মানুষটা এখন অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, পড়ছি আমিন। কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকলেও দুনিয়ায় তো থাকা উচিত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে ওভার কনফিডেন্স, সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিনা। কারণ এরকম মাহফিলে সাতক্ষীরারা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা, সেখানে সাতক্ষীরায়, অথচ যেই সব জায়গায় আমরা মনে করি ইসলাম বিরোধী খুব বেশি, সেই সব জায়গার এখন রিভিউটা ভালো, পারফরমেন্সটা ভালো। আপনারা মনে করেন ওই যে রাজার পুকুরে দুধ ঢালার মতো। আমি আশা করব যে সাতক্ষীরারা অবশ্যই পরিবর্তন হইতে হবে, কারণ মাঝে মাঝে এটা কষ্ট দেয় আমাদেরকে, পীড়া দেয় আমাদেরকে। রাজা বলল যে আমার যে পুকুর করেছে এই পুকুরটা পানির পুকুর হবে না, এটা কিসের পুকুর হবে? দুধের পুকুর। কিসের পুকুর? দুধের পুকুর। এলাকার সবাইকে একেবারে ওই যে তখন কি বাজাতো, ওই যে একটা ঘন্টা বাজায় বলে দিত সবাইকে বলে দাও, সবাই যেন তাদের গরুর দুধ পুকুরে ঢেলে যায়। এখন এইটা শোনার পরে আমার এনামুল হাসান বিন নূর ভাই চিন্তা করতেছে সবাই তো দুধ ঢালবে, আমি আজকে গাই গরুর দুধটা না ঢেলে বিক্রি করে দিই, এক কলস পানি ঢেলে দিয়ে আসি। আমাদের হুজুর মনে করতেছে আমিও অসুবিধে নেই, আমিও এক কলস পানি ঢালি, সবাই তো দুধ ঢালবে। আমার ভাইজান মনে করতেছে সবাই দুধ ঢালবে, আমি ওই যুবকরা সবাই গ্রামের সবাই মনে করেছে সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি। মাঝখানে কি হয়েছে? সবাই পানি দিয়েছে, হয়ে গেছে কিসের পুকুর? তো সাতক্ষীরা যেন পানির পুকুর না হয়ে যায়। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সাতক্ষীরাবাসী অবশ্যই জাগ্রত হতে হবে। সাতক্ষীরা নিয়ে একটা গান লিখেছিলাম, ভাইকে একটু বিদায় দিতে হচ্ছে, ভাই একটু যাক, আমরা আর 20 মিনিট, আর 15-20 মিনিট থাকা যাবে। সাতক্ষীরা নিয়ে আমি একটা গান লিখেছিলাম, কিন্তু আপনাদের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে যে ঠিক আছে আমরা ভাইকে একটু বিদায় দিলাম,